আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। তারি তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হাড়। সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি। থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাবাসি। পরনে তার শতেক তালের শতেক ছেঁড়া বাস। সোনালি তার গা বরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি। সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে। হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে। ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে। সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার। বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা নাহি আর। সূত্র ও কিছু কথা। পল্লীকবি জসীমউদ্দীনের এই আসমানি কবিতাটি 1949 সালে তার 1 পয়সার বাসি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। পরবর্তীতে এই কবিতা মাধ্যমিক স্কুলের পাঠ্য বইয়েও অন্তর্ভুক্ত করা হয়। কবিতার একটি চরিত্র থেকেই ফরিদপুরের রসুলপুর গ্রামের অতি সাধারণ এই আসমানি বেগম সারা বাংলাদেশের মানুষের কাছে হয়ে উঠেছিলেন অতি পরিচিত একটি নাম। কবিতার বর্ণনায় পাওয়া হতদরিদ্র আসমানি যে বাস্তবেরই এক চরিত্র তার সন্ধান মেলে কবিতাটি লেখার অনেক বছর পর। আসমানি বেগমের 5 মেয়ে ও 1 ছেলের মধ্যে জ্যেষ্ঠা কন্যা আলেয়া বেগম বলছিলেন, আমার মা তখন অনেক ছোট, 9 বছর বয়স। তখন জসীমউদ্দীন আমাদের গ্রামে আসেন। তবে অনেক পরে আমরা জানতে পারি জসীমউদ্দীন আমার মাকে নিয়েই এই কবিতা লিখেছেন। মূলত কবি জসীমউদ্দীনের ভাই সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরউদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল আজকের ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। সেখানে একবার বেড়াতে গিয়ে এই আসমানির দেখা পান জসীমউদ্দীন। জসীমউদ্দীনের জীবন কথা বইয়ে প্রথম সংস্করণে এই তথ্যটি ছিল। তবে ফরিদপুরের একজন জেলা প্রশাসক জালাল আহমেদ উদ্যোগ নিয়ে এই আসমানিকে খুঁজে বের করেন। আসমানি বেগম মারা যান 18 আগস্ট 2012 সালে।